السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. نحن على ذلك من الشاهدين والشاكرين شويتر والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك
خير الخلق كلهم بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدم بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ পাকের শুকরিয়া যিনি আমাদেরকে ধারাবাহিক কোরআনে কারীমের তাফসীরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম পবিত্র কোরআনে কারীম আল্লাহর কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রত্যেক রাইটার বই লেখার সময় ভূমিকাতে উল্লেখ করেন, আমার বইয়ে ভুল ত্রুটি হওয়া একেবারে স্বাভাবিক। পাঠক বৃন্দের কাছে ধরা পড়লে আমাকে জানাইলে আমি কৃতজ্ঞ থাকবো, ভুল সংশোধন করেছি। পৃথিবীর যত বড় রাইটার হোক, তার ভূমিকাতে এই কথাটা উল্লেখ করতেই হয়, ঠিক না বেটে বলি? আল্লাহ কিন্তু এই কথাটা উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইব, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কালামে কোনো ভুল নাই, পরিষ্কার বলে দিয়েছে আল্লাহর কালামে কোনো ভুল নাই। বইলে আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলেন কিয়ামত পর্যন্ত যদি কেউ পারো ভুল দইল। সুবহানাল্লাহ। সেই কোরআন নাযিলের যুগ থেকে নিয়ে এই বিজ্ঞানের যুগে কোরআনে ভুল ধরার জন্য হাজারো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যারাই ভুল ধরার জন্য চেষ্টা করতেছে এরা মুসলমান হইতেছে। যালিকাল কিতাবু লা রাইব, আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ, এটি সবচেয়ে বাস্তব কিতাব, সত্য কিতাব। একটা জের, একটা জবর, একটা পেশের কোনো পরিবর্তন নেই। বলেন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ নিদর্শন পৃথিবীতে রাখছেন, এর একটা বাস্তব গণনা শুনে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আওলাদ রাসূল ছিলেন। দুনিয়াতে যারা হাদিস পড়বে ওনার সনদ ছাড়া কেউ হাদিস পড়তে পারবে না। এত বড় উঁচু তবকার একজন আওলাদে রাসূল এবং হাদিসের সনদের একজন ব্যক্তি। উনি ওনার দরবারে একদিন কিছু লোক হাজির হয়ে, হুজুর আপনি এখন আপনার লাইব্রেরিতে বসে কিতাব গবেষণা করতেছেন, ওই দিকে দিল্লির চাঁদনীঘাট এলাকায় একজন পাদ্রী আসছে বাইবেল নিয়ে। আয়েশা বলছে, হে মুসলমান, তোমাদের কোরআন সত্য না আমার বাইবেল সত্য, আজকে তা আমি প্রমাণ করে দেখাই। মুসলমানরা জিজ্ঞাসা করল, কিভাবে দেখাইবেন? সামনেই চলছে অগ্নিশিখা, প্রজ্বলিত আগুন জ্বলতেছে। উনি বলছেন, হে মুসলমান, তোমাদের কোরআন নিয়ে আসো, তোমাদের কোরআন আমি ওই আগুনে ছাড়বো, আমার বাইবেলও ছাড়বো। আগুন যার ধর্মীয় গ্রন্থ জ্বালাইয়ে দিবে প্রমাণ হবে সেটা মিথ্যা, যারটা জ্বালাইবে না তারটা সত্য। আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, তোমরা কোরআন নিয়ে আসো।
সাধারণ মুসলমান এরা আর কি বুঝে? কারণ দেখবেন যত বন্ড প্রকৃতির লোক হোক সবাই আগে সাধারণ মুসলমানকে ধোঁকা দেয়, ঠিক না বেরিয়ে? ধোঁকা দেয় কিন্তু খুব কৌশলে। সেটা হলো কিভাবে দেখে? আমরা চুলো খালে পেটে কৃমি রোগ হইত, কৃমি রোগ হইলে কৃমির ওষুধ সরাসরি খাওয়ানো যায় না, কলার ভিতরে দিয়া অথবা গুড়ের ভিতরে দিয়া অথবা মিষ্টির ভিতরে দিয়া কৃমি রোগের ওষুধ খাওয়ানো হইতো। আমি তো মনে করতেছি আমি খাইতেছি কলা, আমি খাইতেছি মিষ্টি, এর ভিতরে যে আমার আসল ট্যাবলেট দিয়ে দিছে এটা কিন্তু খবর নাই, ঠিক না বেরিয়ে বলেন? এইরকম ভাবে মুসলমানদেরকে গুমরাহ করা হচ্ছে, মুসলমানদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে। খুব সুন্দর সুন্দর বুলি দিয়া কেউ মারিফতের নামে ডাক দেয়, কেউ শরীয়তের নামে ডাক দেয়, কেউ তরিকতের নামে ডাক দেয়, কেউ আহলে হাদিসের নামে ডাক দেয়। ভ্রান্ত মতবাদীরা বিভিন্ন পন্থায় মুসলমানদের সাধারণ জন্য ডাক দিয়া নিয়ে ভিতরে তাদের আকীদা ঢুকাইয়া দিয়া জাহান্নাম বানাইয়া ছেড়া যায়, ঠিক না বেরিয়ে বলেন? আজকে আমার তফসিরের বয়স বৎসরকে বৎসর আপনাদের সামনে কোরআনের তফসির করতেছি। আমার তো মনে হয় না কোনো ব্যতিক্রম কোনো শব্দ আপনারা শুনছেন, পাইছেন? কোন ব্যতিক্রম কোনো শব্দ যা আমরা শুনে আসতেছি, যে পদ্ধতিতে আমরা আমল করতেছি, এগুলি আসবে কোরআন সহিহ ব্যাখ্যায় আরেকজন সহিহ আলেমের সাথে কখনো ব্যতিক্রম হবে। সাধারণ মুসলমান ওনারা কিছুই বোঝে নাই, দৌড়ে আসলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আসার পর হুজুর চলেন, না হয় সমস্ত মুসলমান গুমরাহ হয়ে যাবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এক জিল কোরআন শরীফ নিয়ে রওনা দিলেন। সুবহানাল্লাহ! হাজার হাজার মানুষ কি দেখাই বসে চমক, তার আগুনে যার ধর্মগ্রন্থ পুরাইবে না এটি সত্য প্রমাণ হবে। সহজ সরল মুসলমান হয়তো বিভ্রান্ত হয়ে যেতে পারে, খ্রিস্টান হয়ে যেতে পারে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি গেলেন, হাজার হাজার মানুষকে টেনে সামনে গেলেন, পাত্রীর সামনে গিয়ে বলছেন, পাত্রী তুমি কি বলতে চাও? বলে আমি বলতে চাই কার ধর্মগ্রন্থ সত্য এটা আমি আজকে প্রমাণ করতে চাই। বলে কেমনে? বলে মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনও আগে আগুনে ছেড়ে দিব, আমার ধর্মগ্রন্থ বাইবেলও আমি আগুনে ছেড়ে দিব। যারটা আগুনে জ্বালাইবে না প্রমাণ হবে তার ধর্মগ্রন্থ সত্য, যারটা জ্বালাই দিবে প্রমাণ হবে তার ধর্মগ্রন্থ সত্য। কত সুন্দর চমৎকার দলিল নিয়ে আসছে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। উনি তো জবরদস্ত একজন আওলাদুর রাসূল ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, খুব বড় ধরনের আলেম ছিলেন। আমরা অনেকে বলে যে মোল্লারা বুঝি কি, মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত, আমাদের দৌড় নাকি মসজিদ পর্যন্ত। এতে আমি কিন্তু খুশি। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত অনেকে বলে, এটার জন্য আমি খুশি। কারণ আপনারা জানেন আল্লাহ আরশে আজিমের আল্লাহ একটা প্যান্ডেল তৈরি করবেন কিয়ামতের দিন। 7 প্রকার লোকদেরকে আল্লাহ আরশের প্যান্ডেলের নিচে জায়গা দিবেন, এর মধ্যে ওই মুসল্লি জায়গা যার দূর মসজিদ পর্যন্ত। সুবহানাল্লাহ! আপনারা যদি সাক্ষী দিতে পারেন কিয়ামতের ময়দানে, আল্লাহ মোল্লার দৌড় সিনেমা পর্যন্ত ছিল না, মোল্লার দৌড় এই পার্কে ছিল না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ছিল, আপনাদের সাক্ষী দ্বারা আমি আরশের প্যান্ডেল নিচে জায়গা পেয়ে যাবো। যাই হোক, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাথায় পাগড়ি বাঁধায়, মনে হচ্ছে হুজুর আর বুঝে কি, হুজুর আর বুঝে কি। উনি বলেন, শুনেন, আমার ধর্মগ্রন্থ কোরআন আমি আগুনে ছেড়ে দিতে পারবো না। আমি এত বড় বিয়াদব না যে আমার আল্লাহ নাযিলকৃত আসমানি কিতাব আমি আগুনে ছুড়ে দিব, এইরকম বিয়াদব আমি না, তুমি হইতে পারবে না। কাজে আমি একটা ফর্মুলা তোমাকে দিই, সবার সামনে বলতেছি। আমার ফর্মুলা হলো, যার যার ধর্মগ্রন্থ নিয়ে আমরা নিজে আগুনে জাপ দিব। তুমি তোমার বাইবেল নিয়ে আগুনে জাপ দিবা, আমি আমার কোরআন নিয়ে আগুনে জাপ দিব। যাকে আগুনে জ্বালাইবে না প্রমাণ হবে তার ধর্মগ্রন্থ সত্য। এখন তো হেলা জব হয়ে গেছে, এবং আর পিছন দিকে যায়, দৌড় দিব কিন্তু পিছন দিকে যায়। তার বক্তবৃন্দরা বলল, কি ব্যাপার, এতক্ষণ তো বড় বড় বলিয়া বলেছে, বড় বড় চ্যালেঞ্জ দিয়েছি, তুমি দেখবেন আপনারা বাসে উঠলে পরে অনেক ক্যাম্বাসার তার ওষুধটা বিক্রি করার জন্য অনেক চ্যালেঞ্জ থাকে, স্যার কিনা সারে না, এখানে যদি কোনো MBBS ডাক্তার থেকে এখানে আমি চ্যালেঞ্জ ঘোষণা করবো, তার দাঁতের মাদুর বিক্রি করবো। আচ্ছা বলেন,
এখানে গাড়িতে যদি কোনো MBBS ডাক্তার অথবা FRCS ডাক্তার যদি বসা থাকেন, উনি কি এই ফুটপাতের এর চ্যালেঞ্জ গ্রহণ করবেন? করবেন? হ্যাঁ, চ্যালেঞ্জ ছুটতেছে তার ওষুধ বিক্রির জন্য। তো সবাই বলে এতক্ষণ তুমি চ্যালেঞ্জ দিলা, এখন তুমি এটা মানো না কেন? কয় ভাই, আমি যে ফর্মুলা তৈরি করে নিয়ে আসছিলাম, আমার সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। তার ষড়যন্ত্র ছিল এই বাইবেলে এক প্রকার লোশন ব্যবহার করে আনছে, যেটা আগুনে ধরতে পারে না। এইরকম অনেক লোশন আছে যেটা কাগজে দিলে, কাপড়ে দিলে, আগুনে দিল এটা জ্বালাইবে না। এইরকম লোশন ব্যবহার করে নিয়ে আসছে, বাইবেল সার্ব আগুনে, আগুনে জ্বালাইবে না। আর মুসলমান সহজ সরল, সে তো আর বুঝবে না, সাইডা দিলে তারটা জ্বলবে, আমারটা জ্বলবে না, প্রমাণ হবে আমার ধর্ম সত্য। সব মুসলমানগুলি ইহুদি খ্রিস্টানে রূপান্তরিত হবে। কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তো ধরে ফেললেন তার ষড়যন্ত্রটা। শেষ পর্যন্ত বলছেন, না তুমি আগুনে জাপ দেও আর না দেও, আমি কিন্তু দিলাম না। সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ নিয়ে আগুনে জাপ দিলেন। কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নমরুদে যেরকম ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দিয়েছিল, আল্লাহ আগুনকে বলছিলেন সাবধান, ইব্রাহিমকে জ্বালাইবে দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালাইবার ক্ষমতা তোমার নাই, তুমি এয়ার কন্ডিশন হয়ে যাওয়া ইব্রাহিমের জন্য সেই হুকুমটাই হযরত শাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর জন্য আল্লাহ দিয়া দিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আগুনে যখন জাপ দিলেন, আগুন নিভে গেল। প্রমাণ হলো কোরআন। কোরআন এখানে যত ইহুদিরা ছিল, যত খ্রিস্টানরা ছিল, তারা হযরত শাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর হাতে ধরে মুসলমান হইয়া নারায়ে তাকবীর দিয়ে বাড়িতে গেল। বলেন সুবহানাল্লাহ। কাজী কোরআন শরীফ আল্লাহর কালাম, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। কোরআন শরীফের একটা জের, একটা জবর, একটা পেশ, কোনো কিছুতে আমাদের সন্দেহ নাই। আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে ৬,৬৬৬ আয়াত দিয়েছেন, ১১৪টি সূরা দিয়েছেন। এগুলো দিয়েছেন শুধুমাত্র তাফসীর করার জন্য আর শোনার জন্য, আর কোনো কাজের জন্য না। কিসের জন্য ভাই? আল্লাহ পরিষ্কার বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। ও ঈমানদাররা, তোমরা কোরআনের তাফসীর শোনার পরে যখন তোমরা নেক আমল করবে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে একটা পুরস্কার দিব, আখিরাতে একটা পুরস্কার দিব। দুনিয়াতে পুরস্কার দিবেন, আল্লাহ বলছেন আনন্দময় জীবন, শুধু আনন্দ আর আনন্দ। সুবহানাল্লাহ। আর পরকালে তোমাদের একটা পুরস্কার দিব, সেটা হলো তোমাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহর কালাম, কোনো সন্দেহ নাই। তাফসীর শুনলে আর তাফসীর করলেই যথেষ্ট না। আমাদের আর কোনো কাজ আছে? আমাদের কাজ হলো কোরআনের তাফসীর যা শুনি সেই মোতাবিক শুধুমাত্র শ্রোতারা আমল করলেই চলবে না, বক্তায় আমল করতে হবে। বক্তা এবং শ্রোতা উভয়ই আমল করতে হবে, তাহলেই কোরআনের তাফসীর শোনা সাকসেসফুল হব, আমরা সফল হয়ে যাব কোরআনের তাফসীর শোনা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমলের নিয়তে কোরআনের তাফসীর শোনার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, বলেন আমিন। যাই হোক, সূরা লুকমান, আজকে কথা ছিল সূরা লুকমানের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। গত শুক্রবারে আমার অনেক মুসল্লি নতুন আসছিলেন আখেরি মুনাজাতে, সেই আখেরি মুনাজাতের মজায় আজকেও তারা আসছেন। অনেক মুসল্লি আছেন, আজকেও তারা আসছেন। বলেন সুবহানাল্লাহ। আখেরি মুনাজাতের তাফসীর আপনারা যদি স্মরণ রাখেন, তাহলে ইনশাআল্লাহ জীবনে বহু কাজে আসবে। সূরা লুকমান হলো পবিত্র কোরআনে কারীমের ৩১ নম্বর সূরা। এই সূরার মধ্যে রয়েছে ৩টি আয়াত ব্যতীত সকল আয়াত মক্কায় অবতীর্ণ, শুধুমাত্র ৩টা আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরাটা হলো মক্কি, কিন্তু এই সূরার মধ্যে ৩টি আয়াত মদিনায় নাযিল হয়েছে। আয়াত সংখ্যা হলো সর্বমোট 34টি। কয়টা আয়াত ভাই? 34টি আয়াত।
তারপরে 748টি বাক্য, 2110টি অক্ষর এই সূরার মধ্যে রয়েছে। বলতে পারবেন আয়াত সংখ্যা কত? কয়টা ভাই? 34টি। বাক্য সংখ্যা 748টি, অক্ষরের সংখ্যা 2110টি, রুকুর সংখ্যা 4। এখন আমাদের জানা দরকার এই সূরার নাম আল্লাহ কেন সূরা লুকমান নামে নামকরণ করলেন, জানা দরকার আছে না নাই? এটা হইল কোরআন তাফসীরের সুন্নত তরিকা। বলেন সুবহানাল্লাহ। এটা সুন্নত তরিকা কোরআন তাফসীর। আসেন, এই সূরা লুকমান নামে নামকরণ করার কারণ হলো এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জ্ঞানী লোক সৃষ্টি করছেন, অনেক জ্ঞানী লোক সৃষ্টি করছেন আল্লাহ। জ্ঞান দুই প্রকার, একটা হইল ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, আর একটা হইল ওয়াহীলব্ধ জ্ঞান। ইন্দ্রিয়লব্ধ জ্ঞান যেমন চোখ, কান, জিহ্বা, ত্বক, এগুলি দিয়ে মানুষ অর্জন করে, এটা ইন্দ্রিয়লব্ধ জ্ঞান। হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, শ্রবণ শক্তি দ্বারা, দৃষ্টি শক্তির দ্বারা জ্ঞান অর্জন করে। ইন্দ্রিয় শক্তির দ্বারা যে সমস্ত জ্ঞান অর্জন করা হয়, এই জ্ঞান ভুলের ঊর্ধ্বে নয়। কথাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, না হয় অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আরেকটা হলো ওয়াহীলব্ধ জ্ঞান, সেটা হলো আসমানি জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। ইন্দ্রিয়লব্ধ জ্ঞান অনেক সময় ভুল হয় এবং ভুল হওয়াটাই স্বাভাবিক। যেমন আপনার বাবা বৃদ্ধ মানুষ ঘুম থেকে উঠছে, উঠি উনি ভয়ে একটা ডাক দিলেন, কোথায় আমার ছেলেরা, তোমরা আসো, একটা সাপ দেখতেছি। সবাই লাঠি সুটা নিয়ে আসছে, আইসা লাইট জ্বালায় দেখে একটা রশি ফেলে দিচ্ছে, মোটা একটা রশির টুকরা। এটা উনি সাপ ভাবছে। চোখ যে তত্ত্বটা দিল, এটা ভুল না শুদ্ধ? ভুল না শুদ্ধ? ভুল। ইন্দ্রিয় শক্তি দ্বারা যে জ্ঞান অর্জন হয় সেটা 100% সহি না, নিখুঁত না, ভুল ত্রুটি এর মধ্যে আছে। লাইট জ্বালায় দেখা গেল একটা রশি, তাহলে চোখে যে তত্ত্বটা দিল, তত্ত্বটা ভুল না শুদ্ধ? দুই বন্ধু বাজার থেকে রাত্রিবেলা যাচ্ছে, বাড়িতে যাইতেছে, হঠাৎ করে দেখে অনেক দূরে একটা কি জানি দাঁড়াই আছে। ওরা ভাবছে নিশ্চয়ই ডাকাত হবে, সামনে তারা বাড়তে পারতেছে না, অপেক্ষা করতেছে আরো কিছু লোক আসুক। বেশ কিছু লোক একত্রিত হওয়ার পর সাহস আসছে, তারা সামনের দিকে বাড়তেছে। আর তারা চিন্তা ভাবনা করতেছে যে এটা দেখা যাচ্ছে নিশ্চয়ই সে ডাকাত হবে। তারা কাছে গিয়া দেখে একটা কলা গাছ একটা লোক দাঁড় করাই রাখছে ক্ষেতের মধ্যখানে। এতক্ষণ পর্যন্ত তারা ভাবছে এটা ডাকাত, আসলে এটা কি? চোখে যে তত্ত্বটা দিল, এটা ভুল না শুদ্ধ? উদাহরণ বলতেছি। 2 নম্বর আসেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা জিহ্বার টুকরা দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, জিহ্বা। এই জিহ্বা এত বড় কম্পিউটার, দেওয়ার সাথে সাথে রিপোর্ট পেশ করে। বলেন সুবহানাল্লাহ। দিবেন তো তেঁতুল দিলে বলে দিবে এটা তেঁতুল, ঠিক না? বেরিয়ে বলেন। মিষ্টি দিলে বলবে এটা মিষ্টি, দেখি আগামীকাল 10টার সময় দিবে না সাথে সাথে দিবে। তো বিয়াই খবর পাইলে বিয়াই অসুস্থ, বিয়ে করছে কি, দই নিয়া বিয়াইরে দেখতে গেছে, মরণ চাঁদের মিষ্টি নিতে সাথে বেড়ে দই আর মিষ্টি খাওয়াই আসে গেছে। কই বিয়াই আপনি আসছেন, আমার তো মনে হয় হায়াত শেষ, মনে হয় বিয়াই দেখা হইব না। কাঁদতেছে বিয়াই। বিয়াই বললো, বিয়াই আপনার জন্য তো আমি আসার সময় মরণ চাঁদের মিষ্টি নিয়ে আসছি আর দই নিয়ে আসছি। আদর করে বিয়াই জিহ্বা দিচ্ছে। বিয়াই করলো কি, কই বিয়াইটা কি আনলেন আমার জন্য, এত তিতা জিনিস মানুষ আনে নাকি? আসলে মিষ্টি কি তিতা, দই কি তিতা? উনি ওনার জিহ্বা রিপোর্টটা যে দিল তিতা, এটা ভুল না শুদ্ধ? ভুল না শুদ্ধ? কেন? অসুস্থতার কারণে জিহ্বা অসুস্থ হচ্ছে, এই জন্য রিপোর্টটাও ভুল আসতেছে। এই জন্য ইন্দ্রিয়লব্ধ দ্বারা যে জ্ঞান অর্জন হয়
সেটা ভুল হওয়াটাই স্বাভাবিক। ওই রকম ইন্দ্রিয় লব্ধ দ্বারা যে জ্ঞান অর্জন হয় সেটা কোরআনিক জ্ঞান হিসাবে গ্রহণই করতে চায় না। আরেক প্রকার জ্ঞান হইল ওয়াহী লব্ধ জ্ঞান। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি বলছেন, আমি একটা কথা আমার পকেট দিয়ে বলি না, সব বলছি যা অবতীর্ণ হয়েছে সবগুলি। বলেন সুবহানাল্লাহ। আসেন ওয়াহী লব্ধ জ্ঞান কাকে বলে? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যখন দুনিয়াতে আসছিলেন, যখন দাওয়াতের কাজ শুরু করেন, সেই যুগটাকে আমরা ইতিহাসের ভাষায় পড়ি এবং বলি জেহালাতের যুগ, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ। ঠিক না বেটি বলেন? মূর্খতার যুগ বলতে কি বুঝেন আপনারা? যে এই সেই যুগে একটা মানুষও কি শিক্ষিত ছিল না? হ্যাঁ, শিক্ষিত ছিল, মূর্খ মানে নিরক্ষর ছিলেন না তারা। তার মধ্যে মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী ছিল আমর ইবনে হিশাম। তারা প্রতিদিন আরবি সাহিত্যের আসর বসত। এই আরবি সাহিত্যের আসর বসত, যাদের কবিতা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করত, তাদের কবিতাগুলো কাবা শরীফের দেওয়ালের মধ্যে লটকায় রাখা হতো। এটা তাদের সম্মান। আমর ইবনে হিশাম, সে ছিল মক্কা নগরীর সবচেয়ে সেরা কবি এবং পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তার লিখিত কবিতা প্রায় প্রথম স্থান অধিকার করে, কাবা শরীফের দরজার মধ্যে লটকায় রাখা হতো। ঠিক তেমনি ভাবে একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক কুৎসিত ভাষা দিয়া একটা কবিতা লেখছে আমর ইবনে হিশাম। কবিতা লেখার পরে তার সাঙ্গপাঙ্গদের কাছে কবিতারা প্রথম স্থান অধিকার করছে, তারা কাবা শরীফের দেওয়ালের মধ্যে লটকায় রাখছে। নবীর সাহাবায়ে কেরাম দেখছেন, নবীর শানে বেয়াদবিমূলক কবিতা লেখছে তো লেখছে, আবার আল্লাহর ঘরের দেওয়ালে লটকায় রাখছে। সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তারা একচাটিয়া ভাবে মারতেছে, কোনো দুঃখ নাই, আমাদেরকে গালিগালাজ করতেছে, কোনো দুঃখ নাই, কিন্তু আপনার শানে এত বড় বেয়াদবিমূলক আচরণ, বেয়াদবিমূলক কবিতা লেখতে তো লেখছে, আবার আল্লাহর ঘরের দেওয়ালে লটকে রাখছে। ও রাসূল, ও গো হাবিব, আমরা বরদাস্ত করতে পারতেছি। নবীজি বলছেন, সবুর করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সান্ত্বনার বাণী শোনাই, সবুর করো। পাশি এবং নবীজি ওয়াজ করছেন ঠিক, কিন্তু মনের মধ্যে নবীজি কষ্ট পাইছে। আমি তো তোমাদেরকে গালি দেই, আমি তো তোমাদের সাথে কখনো পশু আচরণ করি নাই, আমি তো তোমাদের সাথে কখনো কোনো বিদ্রোহী করি নাই। তোমরা তোমাদের পথে, আমি আমার পথে, আমি দাওয়াত দেই, আমি কোরআন তাফসীর করি, আমি তো তোমাদের কল্যাণের জন্যই করি, আমি বয়ান করি তো তোমাদের কল্যাণের জন্যই করি, আমি দ্বীনের দাওয়াত দিই সেটা তো তোমাদের কল্যাণের জন্যই করি। আমি তোমাদের কাছে এই দাওয়াতের বাবদ, তাফসীরের বাবদ কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না। আমি তো তোমাদের সাথে কোনো দুশ্মনী করি নাই, কিন্তু তোমরা আমার সাথে দুশ্মনী করো, অসুবিধা নাই। এই জন্য তোমরা আমার সামনে বেয়াদবিমূলক কবিতা লেখা আল্লাহর ঘরে লটকায় রাখছে। নবীজি মনে মনে একটু কষ্ট পাইছে। নবীজির পাশেই বসা ছিলেন মুসলিম উম্মার সবচেয়ে প্রিয় কবি, নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী কবি। বলেন সুবহানাল্লাহ। নাম হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। যে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেবের নামটা ওই সাহাবীর নামের সাথে সামঞ্জস্য রেখে আমার নামটাও রেখেছিলেন আওলাদ রাসূল আল্লামা
আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি হাসান, ওই সাহাবীর নামের সাথে সামঞ্জস্য রেখে নামটা, আমার নামটাও হাসান সাদি, আমার বংশের লকব হাসান সাদি। এই জন্য আপনারা যদি সিলেটে কখনো যান, সাদি সাহ হিসাবে যদি কাউকে আপনারা চিনেন, উনি ছিলেন আমার আব্বা, মরহুম আব্বা রহমতুল্লাহ আলাইহি, যাকে এক বাক্যে সবাই চিনেন, সাদি, সাদি হুজুর, সাদি সাহেব। তো নবীজি বলেন, ও হাসান তুমি কিছু বলবা না? বলেন সুবহানাল্লাহ, তুমি কিছু বলবা না? তখন নবীজির সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বললেন, ওই আমর ইবনুল হিশাম নবীর শানে বিয়াদবিমূলক কবিতা লেখার কারণে তার সাঙ্গপাঙ্গরা না উপাধি দিয়ে তুমি আবুল হিকাম, অর্থাৎ তুমি সেরা জ্ঞানী। বলে নাউযুবিল্লাহ। আবুল হিকাম তুমি সেরা বুদ্ধিজীবী, তুমি সেরা জ্ঞানী। নবীদের শানে বিয়াদবিমূলক কবিতা লেখছে, এই জন্য তার সাঙ্গপাঙ্গরা বলে তুমি সেরা জ্ঞানী আবুল হিকাম। আবুল হিশাম বাদ দিয়া নাম দিয়েছে আবুল হিকাম, তুমি সেরা জ্ঞানী। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন, ও হাসান তুমি কিছুই বলবা না? সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, কে বলছে আবুল হিশাম কে আবুল হিকাম? কে বলছে জ্ঞানী? আমি বলতে চাই যে জ্ঞান দিয়ে আল্লাহ চিনল না, যে জ্ঞান দিয়ে আমার রাসূল চিনল না, যে জ্ঞান দিয়ে জান্নাতের পথ চিনল না, কে বলছে আবুল হিকাম? আমি বলেছি আবু জেহেল। জিরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল মানে মূর্খের বাপ। আল্লাহর নবী খুশি হয়ে দাঁড়ায় গেলেন, নবীজির চাদর মুবারক দিয়ে হাসান ইবনে সাবিতকে জড়াইয়া ধরলেন, আদর করে জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরাই বললেন, আবুল হাসান রে তুমি আমার মনের কথাটুকু বলছো? চাদর দিয়া দাইকিয়া নবী বুকের সঙ্গে মিলে বলছে, হাসান তুমি সঠিক কথা বলছো। বলে না সুবহানাল্লাহ, তুমি আমার মনের কথা বলছো। সুবহানাল্লাহ। এইটা হলো এক প্রকার জ্ঞান। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের দেশে এইরকম ডক্টর ডিগ্রি পাওয়া লোক, এইরকম ডাক্তার ডিগ্রি পাওয়া লোক, এইরকম অনেক ডিগ্রি অভাব নাই, আল্লাহ রসুলের বিরুদ্ধে কলম ধরে কিনা? আবু জেহেল আর হে সমান সমান কিনা? বলেন সমান সমান কিনা? কেন সমান সমান? তার কারণ হলো আবু জেহেল সেরা জ্ঞানী হইয়েও আল্লাহ চিনল না, রসুল চিনল না, আল্লাহ রসুলের বিরুদ্ধে কবিতা লেখে। এই জন্য হাসান বলছেন, কে বলছে আবুল হেকম? আমি বলছি আবু জেহেল। আমার আল্লাহ বলছেন আবু জেহেল, আমার রসুল বলছেন আবু জেহেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে বলছেন, তুই আমার মনের কথা বলছো। ঠিক না বেঠিক বলেন? আমরাও এই সেই যুগ থেকে এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা মুসলমানের অভাব নাই। ঠিক না বেঠিক? নামে খুব সুন্দর নাম, নবীর নাম, রসুলের নাম, কিন্তু কাজকর্মে আবু জেহেল ফেল। ঠিক না বেঠিক বলেন? এরকম আছে না নাই? আমরা কার সঙ্গে থাকবো? যত বড় ডিগ্রি প্রাপ্ত হোক, যত বড় বৈজ্ঞানিক হোক, যত বড় দার্শনিক হোক, যত বড় কবি হোক, কোন কবির সাথে, কোন দার্শনিকের সাথে, কোন ডক্টরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যদি সে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কোনো কটাক্ষ করে। ঠিক না বেঠিক বলে? কারণ সে আবু জেহেল। ঠিক না বেঠিক? আবু জেহেল যাবে যেখানে, তথাকথিত ডাক্তাররা আবু জেহেলও যাবে সেখানে। আবু বকর সিদ্দিক যাবেন যেখানে, তালতলা মসজিদের ইমানদার মুসল্লিরা যাবে সেখানে। কারণ আমাদের বিশ্বাস আবু বকর সিদ্দিকের বিশ্বাস, আমাদের ঈমান আবু বকর সিদ্দিকের ঈমান, আমাদের ঈমান হযরত উমরের ঈমান, আমাদের ঈমান নবীর সাহাবায়ে কেরামের ঈমান। ঈমানের ব্যাপারে কারোর সাথে আমাদের বিন্দু মাত্র কোনো আপোষ নাই, হবেও না। ঠিক না বেঠিক বলে? ঈমানের প্রশ্নে আমরা কারোর সাথে কোনো আপোষ আমাদের নাই। এই হলো ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের রূপরেখা বলছে আপনাদের সামনে। আসেন ওহী লব্ধ জ্ঞান। ওহী কাকে বলে? যত নবীর দুনিয়াতে আসছেন, একজন নবীরও একজন উস্তাদ দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলেন। একজন উস্তাদ হতে, এর মধ্যে একজন নবীর একজন উস্তাদের কথা আপনাদেরকে শোনাই। হযরত ঈসা আলাইহিস সালামের মা ঈসা নবীকে এক উস্তাদের কাছে নিয়ে আসছেন, আমার ছেলেটার একটু আপনি পড়ান।
উস্তাদ পড়াইতে 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 সারা জীবন কাটাইলেন, খালি পড়াইছে দিছেন। বলছেন ছাত্রকে, উস্তাদ বলো আলিফ। ছাত্র পড়ে না। উস্তাদ বলেন পড়ো আলিফ, ছাত্র পড়ে না। আবার বলতেন বলো আলিফ, ছাত্র পড়েন না, মানে কি পড়েন না। জিজ্ঞাসা করলেন ছাত্র, উস্তাদ আপনি মাফ করবেন, আপনার কাছে জানতে চাই আলিফের অর্থটা কি? আলিফের অর্থ কি? উনি বলছেন কত ছাত্র পড়াইলাম, আলিফের তো অর্থ কেউ আমাকে জিজ্ঞাসা করেন, আলিফের অর্থ নাই। বলছেন যার অর্থ নাই আমি পড়ি না, আমি এই পড়া পড়ি না। চলে গেছে। মা বলেন কি ব্যাপার হুজুর? বলে তোমার ছেলে যে প্রশ্ন করছে আমি পড়াইতে পারবো না। পরের দিন মা আবার নিয়ে আসলেন, আসার পরে বলেন শুনেন হুজুর, উস্তাদজি আলিফ অর্থ আপনি বলতে পারলেন না, আমি বইলা দিই, আপনি শুনেন। আলিফ আল্লাহ, আলিফে জের আছে, আলিফে জবর আছে, আলিফে পেশ আছে, আলিফে কোন যজম আছে, এর মানে হলো আল্লাহ শিরিক মুক্ত। বলেন না সুবহানাল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লা, আলিফের কোন জের নাই, আলিফের কোন জবর নাই, আলিফের কোন পেশ নাই, আলিফের কোন যজম নাই। আলিফ মানে ওয়াহদানিয়ত, আল্লাহ সাক্ষী বহন করে আলিফ। বলেন না সুবহানাল্লাহ। আলিফ। একজন নবীর কোন উস্তাদ, কেন উস্তাদ নাই? এলমে ওহী সরাসরি আল্লাহ উস্তাদ হইয়া নবীরে ছাত্র বানাইয়া শিখাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতায় 2,23,999 জন পয়গাম্বর দুনিয়ার থেকে গেছেন। যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 570 বৎসর পরে আসলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে কোরআন শরীফে উম্মি নবী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাগতিক ব্যবস্থাপনার কারণে, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনার কারণে দুনিয়ার কোন স্কুলে পাঠান নাই আল্লাহ, দুনিয়ার কোন মাদ্রাসায় পাঠান নাই আল্লাহ, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পাঠান নাই আল্লাহ নবীকে একটু পড়েন, লেখাপড়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন উস্তাদের কাছে পাঠান নাই, কারণ উস্তাদ যদি বানান নবী, তাহলে উস্তাদের মর্যাদা দেওয়া এটা একটা যুক্তিসঙ্গত ব্যাপার, ঠিক না বেরিয়ে বলেন? যিনি উস্তাদ হবেন তাকে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে, তাকে মানতে হবে, তাকে কদর করতে হবে। আল্লাহ চান নাই আমি আর আমার নবীর মধ্যখানে সম্মানের অধিকার আর কেউ হোক। সুবহানাল্লাহ। এই জন্য নবীরে হেরা পর্বতের গুহায় নিয়ে সেজদার মধ্যে রেখে আল্লাহ পাক ওহী নাযিল করলেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী জিবরাইল সালাম এসে বলেন হুজুর পড়েন, ইকরা পড়েন। নবীজি উত্তর দিলেন মা আনা বিকার, আমি তো পড়নেওয়ালা নই, আমি তো কারি সাহেব না। 3 বার বললেন আমি পড়তে পারি না, পড়া জানি না, লেখাপড়া জানি না। এরপর হযরত জিবরিল আলাইহিস সালাম মুআনাকা করলেন আল্লাহ নবীর সঙ্গে, এরপর অটোমেটিক জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর জিবরিল আলাইহিস সালাম এই মাত্র শুরু, ইলমে ওহী অবতীর্ণ শুরু, মানে হচ্ছে কোরআন নাযিল শুরু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী মাধ্যমে কোরআন নাযিল শুরু হয়েছে। এখন জিবরিল আলাইহিস সালাম আসেন নবীর কাছে ওহী নিয়ে, মানে আয়াত নিয়ে আসেন। যখনই আয়াত নাযিল হয় তখনই নবীজি পড়েন, মানে মুখস্থ করার চেষ্টা করতেছেন, যদি ভুলে যায়, যদি ভুলে যায়, যদি ভুলে যায়। আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাক, ও নবী আপনি পুত মুবারক নড়াচড়া করবেন না, আপনি মুখস্থ রাখার জন্য চেষ্টা করবেন না। আমি আল্লাহ আমার নিজ জিম্মাদারিতে আপনার অন্তরের ভিতরে 30 পারা কোরআন আমি সংরক্ষণ করে রাখবো। নড়াচড়া করেন। তাহলে আল্লাহ পাক প্রথম তেলাওয়াত করতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন। জিবরিল আলাইহিস সালাম সপ্তম আসমানের ফেরেশতাদেরকে তেলাওয়াত করে শোনাইতেন, আবার ফেরেশতারা তেলাওয়াত করে শোনাইতেন।
এইভাবে ধারাবাহিকতায় দুনিয়াতে আসতেন, দুনিয়ার ফেরেশতাদের তেলাওয়াত করে শুনাইতেন, আর দুনিয়ার ফেরেশতারা জিবরিল ইসলামকে তেলাওয়াত করে শুনাইতো। সর্বশেষ আসতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এটা হইল ইলমে ওহী। ইলমে ওহীর মূল শিক্ষক, নবীদের মূল শিক্ষককে, নবীদের মূল শিক্ষক আল্লাহ। নবীদের কোনো উস্তাদ দুনিয়াতে নাই। আর আপনারাও শিক্ষিত, আমরাও শিক্ষিত। আপনারাও শিক্ষা দীক্ষায় পারদর্শী অর্জন করেছেন, আমরাও শিক্ষা দীক্ষা করছি, বরঞ্চ আপনাদের চেয়ে আরো বেশি লেখাপড়া করছি। আপনারা কয় বছর লেখাপড়া করছেন? আমরা 18, 19, 20, 21, 22 বছর লেখাপড়া করছি। আমরা যে পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে, এইরকম 100 ভাগের 1 ভাগও আপনারা পরিশ্রম করেন না। আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলোতে এসে বহির্বিশ্বের কয়েকজন জ্ঞানী লোক আসছেন, পর্যটক আইসা কওমি মাদ্রাসার ভিতরে গিয়ে দেখছেন ছাত্ররা লেখাপড়া করতেছে কিভাবে, হিফজখানা ছাত্ররা কিভাবে লেখাপড়া করতেছে। উনি বলছেন মাদ্রাসার ছাত্ররা যেই পরিশ্রম করে, এই পরিশ্রম যদি পৃথিবীর মানুষ দুনিয়ার জ্ঞান অর্জন করতে করত, তাহলে প্রত্যেকটা মানুষ বড় বড় শিক্ষিত হয়ে যেত। এত সুদা না কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করা, এত সুদা না। আপনারা তো মনে করেন এই রে মোল্লায় আর কি শিখি, দেখি দেখি এই দেখি। আমি আপনাদেরকে কতগুলি রুটিন শোনাই। আমি হাটহাজারী মাদ্রাসার একজন হাদিসের ছাত্র, একজন তফসিরের ছাত্র। হাটহাজারী মাদ্রাসায় একটাই আজান হতো, একটাই জোহরের নামাজের আজান, একটাই আজান, সোয়া একটাই নামাজ। কয় মিনিট? 15 মিনিট। একটাই আজান হতো, তখন আমরা ক্লাসে। আমি আপনাদেরকে অনুরোধ করব, হাটহাজারী মাদ্রাসায় দর্সে হাদিসের ক্লাসে গিয়ে একটা নজর কিছুক্ষণ বুঝাইছেন। আসমানের নিচে জমিনের উপরে এত বড় দর্সে হাদিস পৃথিবীর আর কোথাও নাই। এত ছাত্র একসঙ্গে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জামাত আসমান নিচে জমিনের উপরে আর পৃথিবীর কোথাও নাই হাটহাজারী মাদ্রাসা ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। আজান হওয়ার সাথে সাথে ছুটি। এই সময়ের মধ্যে প্রস্রাব, পায়খানা, ওযু, আবার খাবার, নামাজের পরে আবার ক্লাস। এই 15 মিনিটের ভিতরে আপনার খাওয়া দাওয়া করতে হবে, প্রস্রাব পায়খানা সারতে হবে, ওযু করতে হবে, সুন্নত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। কয় মিনিট? এই 15 মিনিটের প্রশিক্ষণে প্রথম যারা ছাত্র যায়, প্রথম ভর্তি হয়, এদের যে একটা মুসিবত শুরু হয়। 15 মিনিটে কিচ্ছু পারে না, খায়ও না, সুজা উজু ফেরা সুন্নত করে। কি করবো? এর 15 মিনিট কোনো কিছু করতে পারবে না। আর থাকতে থাকতে যখন রুটিনে চলে আসবে, মানুষ অভ্যাসের দাস, মানুষ কি অভ্যাসের দাস, তখন দেখা যায় 15 মিনিটের ভিতরে খাওয়া দাওয়া হয়, আবার দেখা যায় এই প্রস্রাব পায়খানা হয়, সুন্নত হয়, এরপরে দেখা যায় 3-4 মিনিট সময় বাকি থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি সময়ে বরকত দান করি। বলেন সুবহানাল্লাহ। হায়াতে বরকত, সময়ে বরকত, রুজিতে বরকত। বরকত জিনিসটা পাওয়ার জন্য কতগুলি কৌশল অবলম্বন করতে হবে। এইগুলো একটা অবস্থা। এইভাবে ক্লাস চলতো রাত 12টা পর্যন্ত। 12টার পর আমরা ছুটি। এখন আমাদের খুব আনন্দ, এখন আমাদের সামনে একটা ক্লাস নাই। তো ছাত্র জীবন তো আপনারা বুঝেনি, সারাদিন কারো কারোর সাথে কথা বলার সুযোগ নাই। আপনার পান খাওয়াও নিষেধ, হাটহাজারী মাদ্রাসায় পত্রিকা পড়া নিষেধ, পান খাওয়া নিষেধ। খুব রুটিন মোতাবেক চলতে করা আইন মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা। এমনি তো সারা পৃথিবীর মধ্যে 3য় স্থান অধিকার করে নাই হাটহাজারী মাদ্রাসা। 12টার পরে ক্লাস, আপনার গল্প গুজব কিছু হইত। এরপর 3টার সময় বাধ্যতামূলক সমস্ত ছাত্র তাহাজ্জুদের নামাজের জন্য মসজিদে হাজিরা দেওয়া হয়েছে। 3টার সময় আবার হুজুরদের টিম পিছনে আবার আছে, কে কে রুমে শুয়ে পড়ছে। যদি আইসা দেখেন শোয়া, হাটহাজারী মাদ্রাসা একটা কারাগার আছে, বড় সুন্দর চমৎকার একটা কারাগার আছে। কোন শাস্তির কতদিন কারাগার এটা উল্লেখ করা আছে। 3টার সময় মাদ্রাসায় মসজিদে চলে যেতে। 2টা মসজিদ আছে মাদ্রাসায়, 3 তলা বিশিষ্ট 2টা মসজিদ আছে। সেই মসজিদগুলোতে যদি আপনারা রাতে 3টার সময় যান, দেখতে পারবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা থেকে শুরু করে
হাদিসের ছাত্র থেকে শুরু করে মুহাদ্দিস মুফাসসিরের কান্নার আওয়াজ, আহা! এই দৃশ্য যারা জীবনে একটাবার দেখছে এরা জিন্দিগি তো শেষ শেষের কান্না বলতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে রুটিন মোতাবেক চলতে হয়। মাদ্রাসার বাউন্ডারির ভিতরে যেতে হলে পারমিশন লাগে, যাওয়া যায় না। নিজের ব্রেনকে সুস্থ রাখতে হয়, পরনারীকে দেখা যাবে না। নারী দেখলে আমার লেখাপড়া করতে হবে, সংরক্ষণ করেন আমার উস্তাদগণ, ব্রেনকে সংরক্ষণ করেন। এইভাবে শুধুমাত্র 30 লক্ষ হাদিস আমাদের দৌড়ে হাদিসের রুটিনের মধ্যে ছিল 30 লক্ষ হাদিস। তোমরা বুঝতে করে না? পবিত্র কোরআনের 30 পারা তাফসীরে লাগতে 10 লক্ষ হাদিস। এই বেচারা মুফাসসির হাদিসের আওয়াজ আনেন, এই মুফাসসির নিম মুল্লা খতরায়ে ঈমান, নিম ডাক্তার খতরায়ে কি জান, নিম ডাক্তার খতরায়ে জান। নিম ডাক্তার যারা এদের কাছে চিকিৎসা করতে যাবেন জানের কাম শেষ, নিম মুল্লার কাছে দিন শিখতে যাবেন তো দিনের কাম শেষ। ঠিক না বেঠিক বলেন? এলমে ওহী হাসিল করার জন্য অনেক সাধনা করতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? ইমাম শাফিঈ, ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ছিলেন, নাম ছিল ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মর্যাদা ছিল ওই স্তরের। সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনরা মিলে যে সমস্যার সমাধান দিতে পারতেন না, তিনি নবীর রওজার পাশে 10 মিনিট দাঁড়াইয়া সমাধান জানিতেন। নবীজির সাথে এরকম একটা সম্পর্ক ছিল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির জেহেনের ব্যাপারে জীবনীতে পাওয়া যায়, তিনি কোনো জিনিস যদি মাত্র একবার দেখতেন মিনিমাম 10 বছর স্মরণ থাকতেন। আর যদি তিনি মনোযোগ সহকারে দেখতেন আজীবন তিনি স্মরণ রাখতেন। একদিন উস্তাদের কাছে গিয়ে বলতেন, উস্তাদ ইদানিং কি যেন আমার স্মরণ শক্তি কমতেছে হুজুর, আমাকে প্রেসক্রিপশন বাতিয়ে দেন। ইমাম শাফিঈ উনার উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াকি প্রেসক্রিপশন দিলেন, শাফিঈ এটা তো দুনিয়ার কোনো বিদ্যা না, দাঁড়াইয়া মুতল জ্ঞান অর্জন করা যায়। রাস্তার পাশে অনেক ভদ্রলোকরাও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে আবার সিগারেট খায়। ও শাফিঈ এটা দুনিয়ার কোনো বিদ্যা না, গুনাহ করার পরও পাপ করার পরও হাসিল করতে পারবে। শাকাউতু লিওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি فإن علما فضل من إلهي وفضل الله لا يعطى لعاصي। ইমাম শাফিঈ উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহ ছাত্রকে বলছেন, ও ছাত্র শুনো, শাকাউতু লিওয়াকিইন সুআ হিফজি। শাফিঈ বলছেন আমার তো স্মরণ শক্তি একটু কমে গেছে, আমার স্মরণ শক্তি কেমনে বাড়াইতে পারি, আমাকে কিছু ঔষধ বাতিয়ে দেন। ফাআওসানি ইলা তারকিল মাআসি। ও শাফিঈ গুনাহ ছাইরা দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে কারে বলছেন গুনাহ ছাড়তে? ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন মুসলিম মনীষী, যার মাযহাব সারা দুনিয়ায় আছে, এত বড় মুসলিম মনীষী, তাকে বলছেন গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। فإن علما فضل من إلهي وفضل الله لا يعطى لعاصي। ইলমে ওহী এক প্রকার নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে ওহী এক প্রকার নূর, এই নূর আল্লাহ অপবিত্র পাত্রে দেয় না, পাত্রটা পবিত্র লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাআওসানি ইলা তারকিল মাআসি فإن علما فضل من إلهي وفضل الله لا يعطى لعاصي। এটা আল্লাহ কোন গুনাহগারকে দান করে, এটা যেন পাত্র পবিত্র লাগে আর নেককার উস্তাদের নেক নজর লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নেক নজর কি জিনিস এও আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি। শাহ আব্দুল হক হক্কানি মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির খুব বড় এক মাদ্রাসা ছিল। তখন আমাদের দেশে এরকম মাদ্রাসা ছিল না। আমাদের বাংলাদেশ থেকে একজন ছাত্র গেছে দিল্লির আব্দুল হক হক্কানি মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ মাদ্রাসায় ভর্তি হবে। নাম ইমামউদ্দিন। নামটা কি? ইমামউদ্দিন মানে হচ্ছে দ্বীনের ইমাম, দ্বীনের সরদার। সুবহানাল্লাহ বলেন। তার বাবা মারা গেছে ছোটকালে, মা বিয়ে করছে আরেক জায়গায়। বিয়ের সময় কথা ছিল আমার সন্তান সহ, কিন্তু বিয়ের পরে বলছে না, তোমার সন্তান আমার বাড়িতে রাখতে পারবে না। এই জন্য মা করতে কি, সন্তানকে আরেক বাড়িতে কাজে দিয়ে দিচ্ছে। বাবারে লেখাপড়া করতে পারবে না, তুই রাখালি কর। ওই রাখালিতে দিয়ে দিচ্ছে। হাওড়ে ছাগল রাখালি করতেছে। বড় এক বুজুর্গ যাচ্ছেন রাস্তা দিয়ে, উনি বলছেন, এই বালক এখানে আসো, তোমার নাম কি রে? হুজুর আমার নাম ইমামউদ্দিন। উনি বলেন, ইমামউদ্দিন অর্থ তুইল দ্বীনের সরদার রে, দ্বীনের ইমাম। তুই ছাগল বেড়ার ইমাম লিখে রে, ছাগল বেড়ার ইমামতি করস, যা তুই এলমে দিন শিখ, এলমে ওহী শিখ। বলেন সুবহানাল্লাহ। কই হুজুর কোথায় শিখবো, মাদ্রাসা তো নাই। তখন এই 12 বছর বয়স ইমামউদ্দিন, সে নিয়ত করছে, খবর নিয়ে দেখছে ভারতের দিল্লির আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির একটা মাদ্রাসা আছে ভারত মহাদেশ। যা করে খুদায় বুজুর্গ যখন বলছেন আমিও ওইখানেই যাবো। সুবহানাল্লাহ। আপনারা মনে করেন আপনারাই তাফসীর শুনতে আসেন, আর মনে হয় আপনাদের মতন কুরবানি করার লোক দুনিয়াতে নাই। আজকে টের পাইয়েন কার কুরবানি কত। ইমামউদ্দিন মাকে বলল, মা আমি তো দ্বীন শিখবো, আমি তো এলমে ওহী শিখবো। মা ছিলেন না এলমে ওহী কি কাকে বলে। মা জিজ্ঞাসা করে, কি রে বাবা, এই পর্যন্ত কত জ্ঞানের নাম শুনলাম, এলমে ওহীর নাম তো শুনাই। এলমে ওহী কি? কাম্মা এটা আসমানি ইলম, আল্লাহ আসমান থেকে বান্দাকে দান করে। সুবহানাল্লাহ। তুমি আমাকে দোয়া যাবে। মা কি জিনিস, মার ভালোবাসা সন্তানের প্রতি কতটুকু আমরা অনেকেই ভুলে যাই। ঠিক না বেটি বলেন? আজকে আমি ভূমিকম্প কেন হয় এর কারণ জুমায় বয়ান করছি। 15টা পাপ যখন সমাজে হয়, এর মধ্যে 1 নম্বর পাপ হইল সন্তান যখন মা বাবার অবাধ্য। মায়ের ভালোবাসা সম্পর্কে কিতাবে লিখছেন, এক মা ভূমিকম্প নিচে পড়ছে। ভূমিকম্প হওয়ার পর ভূমিকম্পে 10 নিচে চলে গেছে। কোলে ছোট্ট একটা বাচ্চা সহ মা ধরে রাখছে। সুবহানাল্লাহ। কোন রকম ভাবে এক জায়গায় মা তার সন্তানকে নিয়ে আসে এক ধ্বংসস্তূপের নিচে। তো যতদিন পারছে মা দুধ খাওয়াইছে, এক পর্যায়ে দুধ শেষ, বাচ্চা কান্নাকাটি শুরু করলো ধ্বংসস্তূপের নিচে। মা চিন্তা করলো, আমার সন্তানটা আমি কেমনে বাঁচাই, আমার তো আর স্তনে দুধ নাই, কিভাবে খাবো। মা শেষ পর্যন্ত করলেন এক একটা আঙ্গুলের মাথা আর একটা ইট দিয়া, এটা কেমনে বলবো আপনাকে, সেচছেন। শেষার পর রক্ত বেরিয়েছে, সন্তানের মুখে দিচ্ছেন, পারে ভুলে গেছে। এইভাবে তিনি হাতের 10টা আঙ্গুল এইভাবে চেঁচে চেঁচে সন্তান রক্ত খাওয়াইয়া এক পর্যায়ে মা রক্তহীন হইয়া অজ্ঞান হয়ে গেছে। এরপর আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় বেশ কতদিন পরে ধ্বংসস্তূপ থেকে লোকেরা বার করছে। বার করে জিজ্ঞাসা করলো, তোমার এই 10টা আঙ্গুলের এই অবস্থা কেন? বলে, আমার সন্তানকে বাঁচাইবার জন্য আমি নিজের হাত দিয়া চেঁচে রক্ত বের করে আমার সন্তানকে আমি খাওয়াইছি। এই জন্য আল্লাহ বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে তো সুন্দর সুন্দরী বউ পাইয়া মারে আর দেখতে সুন্দর লাগে না, মারে ভালো লাগে না।
মারে দূরে রাখছি, বউর নিয়ে খুব আমোদ করতেছি, বউর সব চাহিদা পূর্ণ করি, মার একটা চাহিদা পূর্ণ করি না। বউ যখন কোনো কিছু টেলিফোন করে বলে অফিসে আমার জন্য আজকে এটা আনতে হবে, হ্যাঁ একেবারে রেন্ট করে আনে, আর মা যখন বলে মা বেতন পাইনি, বেতন পাইলে দেখা যাবে, কি করা না করা আল্লাহ বলেন কি আমাদের অপেক্ষা কর, ভূমিদস্যের অপেক্ষা কর, ভূমিকম্পের অপেক্ষা কর। আমার প্রাণের ভাইরা, মায়ের কাছে গেল ইমামউদ্দিন, মা তুমি আমাকে দোয়া দেবে, আমি যাইতেছি দিনে ইলম শিখবার জন্য। মা মাথায় হাত দিয়া দোয়া করে, 12 বছরের ছেলে, মা ছেলেরে একটা টাকা দিবেন এই তৌফিকও নাই। মা বলছেন বাবারে তোর একটা টাকা দিয়া দিব এই তৌফিকটা আমার নাই যে আমি তোর দোয়া করে। আর ইমামউদ্দিনও কারো কাছ থেকে চান্দা নিয়া, কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে রওনা দেয় নাই, একমাত্র আল্লাহর উপর ভরসা করে 12 বছরের ছেলে ইমামউদ্দিন ইলমে ওহী শিখবার জন্য নোয়াখালী থেকে যাত্রা শুরু করছে দিল্লি। সুবহানাল্লাহ। এক পর্যায়ে রওনা দিছে, আর মাত্র একদিন বাকি মাদ্রাসায় পৌঁছতে। যেদিন পৌঁছবে ওই দিন রাত্রে আল্লামা আব্দুল হক হক্কানি মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে নবীজি স্বপ্নে দেখাইছেন। ও আব্দুল হক হক্কানি মুহাদ্দিসে দেহলভী, শোনো, আগামীকাল তোমার মাদ্রাসায় একজন ছাত্র আসবে, নাম ইমামউদ্দিন, তার চেহারা এরকম, গঠন প্রণালী এরকম, তারে তুমি ভর্তি কইল। সুবহানাল্লাহ। দেখেন তার শান কোন জায়গায়, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যে কোরআনের তাফসীর শুনতে আসেন, আপনাদের শান আল্লাহর কাছে অনেক অনেক। ইমামউদ্দিন শেষ পর্যন্ত মাদ্রাসায় গেল, আর আব্দুল হক হক্কানি মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি বিকাল বেলা চেয়ারটা নিয়ে মাদ্রাসার কিসে বসে দিয়েছেন, মাঠে। দেখি তো ওই ছেলেটা আয় কিনা, অনেক ছেলে আসছে, ওই ছেলেটা আসে কিনা। উনি সব ছাত্রের চেহারা দেখেন, কিন্তু আজকে রাত্রে যাকে স্বপ্নে দেখলাম ওরে দেখতেছেন। এক পর্যায়ে দেখা যায় হ্যাঁ ওই ছেলেটা আসছে। আব্দুল হক হক্কানি মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ মাদ্রাসার ভর্তি সিস্টেম ছিল, ভর্তি পরীক্ষায় অবশ্যই পাস করতে হবে, এছাড়া মাদ্রাসা ভর্তি করার কোনো সুযোগ নাই। যত উঁচু জায়গা থেকে টেলিফোন আসে, কিন্তু নিজের এই স্বপ্নটা তো আর বলতে পারতেছেন না। ছাত্রকে ভর্তি করার জন্য পাঠালেন এক জায়গায়, কিন্তু সে ভর্তি পরীক্ষায় করছে ফেল। ভর্তি পরীক্ষায় যখন ফেল করলো, তখন তার মাদ্রাসায় তার টাকার সুযোগ নাই, চোখ দিয়ে পানি বেরোইল। আব্দুল হক হক্কানি মুহাদ্দিস দেহলভী বলেন, বাবারে তুমি কান্দো কেন? হুজুর এত দূর থেকে কষ্ট করে আসলাম, ভর্তি তো হইতে পারলাম না, এই জন্য দুঃখে কান্দে। আব্দুল হক হক্কানি মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলেন, চিন্তার কোনো কারণ নাই, মাদ্রাসায় ভর্তি হইতে পারো না, কি হলো, তুমি আমার খাদেম হিসাবে থাকবা। যেটা বলেন না সুবহানাল্লাহ, তুমি আমার খাদেম। আরে ভাই, কার খাদেম কে হইতে পারে এটা বলবো না, বুঝানি। হুজুর আমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব কি? আমার একটা ঘোড়া আছে, ঘোড়ার খেদমত করবো। তখন সে মনে মনে ভাবে, আরে ছিলাম তো রাখা, আবার ওই রাখালি আমি এক বিয়াই খিচুড়ি খাইতে 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 আর জানে খোলা না, জানটা শুরু হয়েছে। নিয়ত করছে বিয়াই বাড়ি যাই, বিয়াই বাড়ি গেলে তো আর খিচুড়ি খাওয়াইবো না, নিশ্চয়ই কোনো ভালো খাবার পাবো। 7 সমুদ্র 13 নদী ফাড়ি দিয়া বিয়াই বাড়ি গেছে। দুপুরে গিয়ে হাজির, বিয়াই দুপুরে বিয়াইয়ের সামনে এনে খিচুড়ি দিচ্ছে, খান। তো খিচুড়ির সামনে রেখে হয়, এই খিচুড়ি তুই আমার সঙ্গে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আইলে কেমনে? এই রাখাল বলতেছে, ছিলাম রাখাল, আবার ঘুরে ফিরে আমার কপালে রাখাল। আর যেহেতু সে রাখাল, ঘোড়াকে সুন্দর রাখালি করে ঘোড়া খুব সুন্দর করতেছে। আব্দুল হক হক্কানি মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক কাজ করো, এইবার তোর পারলো না, কোচিং করো, আগামীতে দেখা যাবে। কোচিং ছাত্ররা ক্লাস করে, ছাত্ররা আলোচনা করে, এখানে বসবা, কিছু ইলম অর্জন করো, আগামীতে ভর্তি করার সুযোগ সুবিধা আসবে। তো ভর্তি বসছে। বসার পর মিশরের এক ছাত্র
মানে সে উস্তাদের মতো ক্লাস দিতেছে, দর্শ দিতেছে, তকরির করতেছে, বয়ান করতেছে। তো এই ইমামউদ্দিন একটা প্রশ্ন করছে, এতেই তার মিজাজ গরম হয়ে গেছে। সে বলতেছে এ রাখাল কা মজলিস নেই, বের হয়ে যাও। সে তারে দমক দিয়ে বলে এটা রাখালের মজলিস না, তুমি বের হয়ে যাও। মনের মধ্যে লাগছে খুব দুঃখ, সুবহানাল্লাহ বলেন না? এমন দুঃখ লাগছে, ছিলাম রাখাল, আবার হইছি রাখাল, আর এখন হেও করতেছে আমার রাখাল, যাই কই আমি। শেষ রাত্রে হযরতে আব্দুল হক হক্কানী মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পাও টিপা দিত আর পায়ের নিচে সরিষার তেল দিত। তাহাজ্জুদ নামাজের আগের ঘটনা দিতেছে, আর হঠাৎ করে একদিকে বাবা নাই, মায় আরেকদিকে বিয়ে হচ্ছে, আসলাম এত কষ্ট করে, কাজ হইল না। দুঃখের স্মরণ হইয়া চোখ দিয়ে একটা ফোঁটা পানি বের হইয়া পায়ের উপর পড়ে গেছে। আব্দুল হক হক্কানী মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারে তুমি কেন কাঁদলে, কিসের জন্য কাঁদছো? হুজুর আমি আজকে বসছিলাম, মিশরের ছাত্ররা আমাকে ধমক দিয়ে বললো এ রাখাল কা মজলিস নেই, দর সে বের হয়ে যাও, বের হয়ে। মনে মধ্যে দুঃখ লাগলো, হুজুর আমি রাখাল ছিলাম, রাখাল হইছিও রাখাল, কোনো দুঃখ নাই, এই ছাত্র আমার রাখাল বলে ক্লাস থেকে বের করে দিচ্ছে। হুজুরের জজবাস চলে গেছে, সুবহানাল্লাহ। উনার অন্তরের চক্ষু খুলে গেছে, উনি বলছেন সুবহানাল্লাহ বলেন না? মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযামতাহু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আমার কোন ওলির সাথে কেউ যদি দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। উনি বলেন না হুজুর করে আসছে, হুজুর করে আসছে, হুজুর করে আসছে। হুজুরের লাইব্রেরির মধ্যে সব কিতাব আছে, একজন মানুষ আলেম হওয়ার জন্য যত কিতাবের দরকার সব কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, কোরআন, হাদিস, তাফসীর সব আছে। উনি বললেন তুমি এক কাজ করো বাবা, প্রত্যেকটা কিতাবের একটা করে পৃষ্ঠা তুমি উল্টাইবে, একটা করে পৃষ্ঠা উল্টাইবে, তোমার আর কোনো কাজ নাই। প্রথম কোরআন শরীফ, এরপরে বুখারী শরীফ, এরপরে তিরমিজি, নাসাই, আর হুজুর তাহাজ্জুদ নামাজ পড়ে মুরাকাবাত করছেন, সুবহানাল্লাহ। আর ওরে বলছেন তুই পৃষ্ঠা উল্টা, পৃষ্ঠা উল্টাইতে 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 শেষ, এবার তোদের আযান। আসসালাতু খায়রুম মিনান নাওম। বুড়া মানুষ রাত সজাগ হয়েছে, আর প্রতিদিন ফজরের পরে উনি হাদিসের দরজ দিতেন। ওনার হাদিসের ছাত্র সংখ্যা ছিল 40,000-এরও বেশি, 40,000-এরও বেশি। কত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, আওলাদ রাসূল ছিলেন। এখন ফজর নামাজ পড়ে দেখেন শরীরটা একটু খারাপ লাগতেছে, ইমামউদ্দিনকে ডাক দেওয়া, ইমামউদ্দিন আয় আমার কাছে। মাথায় নিজের পাগড়িটা বাঁধা দিলেন, পাগড়িটা বাঁধা বললেন এক কাজ করে, আমি বুড়া মানুষ, তখন হুজুরের বয়স 130 বছর বয়সে উনি আপনার ক্লাস করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমি যার কাছে মুসলিম পড়েছি হাটাদারি মাদ্রাসায় মুসলিম শরীফ, যখন পড়ি তখন হুজুরের বয়স ছিল 110 বছর। হাঁটু ভাঙ্গা ওই জুস দেখছেন, ম্যাঙ্গো জুস, এটা খাইতে কিন্তু হাঁটু ভাঙ্গা। আমরা হুজুরের জুস খাওয়াইতাম দইরা, এর মুখে ঢুকাইতাম তো হুজুর খাইতো, এমনি হুজুরে নিয়ে খাইতে পারতাম না। 110 বছর হাত ব্যালেন্স ঠিক থাকতো না। আল্লাহ শুকর এই হুজুরের ঘরে ছেলেও দেখেইছি, সুবহানাল্লাহ বলেন না? 110 বছর বয়সও হুজুরের ছেলে হইতে শুই নাই কি মিষ্টি খাইয়েছি। হুজুর এটা কেমনে, এটা আমি বলতাম না আপনার। বাবা আমি অসুস্থ, সারা রাত ছিলাম, তুমি এক কাজ করো, তুমি আমার ক্লাসটা নিয়ে আসো। যেমন তেমন ক্লাস না, 40,000 মুহাদ্দিসের ক্লাস, 12 বছরের শিশু ইমামউদ্দিন, সুবহানাল্লাহ। এই গণনাটা আপনারা কি মনে করেন? ইমামউদ্দিনের মাথায় পাগড়ি বেঁধেছে, এই পাগড়িটা আসছে, যে পাগড়িটা মাথায় বাঁধা রাখতেন, এই পাগড়িটা
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে দিয়েছিলেন। আবু হুরায়রা তার ছাত্রকে দিয়েছেন, তার ছাত্রকে তার ছাত্র দিয়েছেন, তার ছাত্রকে তার ছাত্র দিয়েছেন, তার ছাত্র পেয়েছেন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সন্তান আব্দুল হক হক্কানি মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহকে মরণের সময় দেখলেন, নে রুমাল, এটা বিশ্বনবীর রুমাল, সাথে রাখিস। হে গেছে আমি কই যাইতেছি, ইয়া যেই মাত্র বুখারী শরীফ বার করতে ভিতর থেকে আল্লাহ সব দরজা খুলে দিয়েছে। ওই যে মিশরের ছাত্র তিনি হেদে বাড়ছে আর মাদ্রাসায় নাই, আর তাইকে লাভ কি? এইটা আমি দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। এটা হলো এলমে ওহী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এলমে ওহী সমস্ত নবীদেরকে দিয়েছেন। ওহী ছাড়া নবী হইতে পারছেন কেউ? কিন্তু এই এলমে ওহী নবীদেরকে তো আল্লাহ দিতেন, নবী ছাড়াও আল্লাহ কিছু মানুষকে দিয়েছেন। এর মধ্যে একজন হযরত খিজির আলাইহিস সালাম আর একজন হযরত লুকমান আলাইহিস সালাম। যিনি বলেন সুবহানাল্লাহ। তারা কি নবী ছিলেন? আসেন এখন আপনারা না করেন না, তাহলে বোঝা গেল আপনারা সব পারেন। হযরত লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন কিনা এই ব্যাপারে আমার আলোচনা পূর্ব আপনারা শুনছেন, আজকে আবার বলি। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত লুকমান আল্লাহর নবী ছিলেন না, তিনি ছিলেন মুসলিম মহা মনীষী, কিন্তু তিনি নবী ছিলেন। কিন্তু তার আমল, তার আখলাক আল্লাহ পছন্দ করার কারণে আল্লাহ তার নামে একটা কোরআনে একটা সূরা নামকরণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই লুকমান আলাইহিস সালাম ইলমে ওহী আল্লাহ দিলেন, এই ইলমে ওহী দিয়া মানুষকে ওয়াজ করতেন, নসিহত করতেন, সন্তানকে নসিহত করতেন, বিবি বাচ্চাকে নসিহত করতেন। একদিন ওনার সন্তানকে 6টা নসিহত করলেন, আল্লাহ খুশি হইলেন। এই নসিহতগুলো এই সূরার মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন। দিয়ে আল্লাহ বলছেন লুকমানে তার সন্তানকে যে নসিহতগুলো করছে আমি আল্লাহ খুব পছন্দ করছি, তোমরাও তোমাদের সন্তানকে এই নসিহতগুলো করলে তোমরা লুকমানের মতন পিতা হবে, আর তোমাদের সন্তানগুলো হবে নাজাতের জরিয়া। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম, এখন আপনারা বলেন লুকমান কোন মাপকাঠির লোক? বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন নাই, হযরত লুকমান অক্সফোর্ড ইউনিভার্সিটি লেখাপড়া করেন নাই। হযরত লুকমানকে আল্লাহ জ্ঞানী বানাইছেন ইলমে ওহী দিয়া। বলেন সুবহানাল্লাহ। ইলমে ওহী কাকে বলে? কোন প্রদত্ত ইলম? আল্লাহ প্রদত্ত ইলম। এটা আবার দুইটা ভাগ আছে। একটা ভাগ হইল কুরআন হাদিস কইরা মেহনতের দ্বারা কিছু ইলম এখান থেকে আসে, আর আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তার সিনার ভিতরে কিছু ইলমে লাদুনি ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। বে কিতাব বে মুঈদ উস্তাদ, এটার জন্য কোনো উস্তাদ লাগে না, এটার জন্য কোনো কিতাব লাগে না। সরাসরি আল্লাহ ওই ইলমে ওহী গবেষণার সিনার ভিতরে আল্লাহ পাক দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইলমে ওহী হযরত লুকমান আলাইহিস সালাম উনি এক মালিকের গোলাম ছিলেন, উনি কিন্তু নবী ছিলেন না। প্রমাণ হলো উনি যে নবী না, 1 নম্বর প্রমাণ হলো উনি ছিলেন গোলাম, আর 2 নম্বর প্রমাণ ছিল তিনি ছিলেন কালো। আর কোন নবী কালো ছিলেন না। যেটা বলেন সুবহানাল্লাহ। আর কোন নবী গোলাম ছিলেন না। এখন আপনারা প্রশ্ন জাগতে পারে, তাহলে কালো যারা এরা কি তাহলে কোনো মর্যাদা নাই? এদের কোনো মর্যাদা নাই? আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোনো মর্যাদা নাই কথা বলা যাবে না। বরং কালো মানুষের এত দাম আল্লাহর কাছে আছে যে হযরত বিলাল হাবশী নবীজি মেরাজে গেছেন, তো জান্নাতের ভিতরে বিলালের পায়ের কদমের আওয়াজ নবীজির আগে আগে কদমের আগে আগে শুনে আসছেন। বলেন সুবহানাল্লাহ। কালো মানুষের অনেক দাম, কিন্তু কোন নবীকে আল্লাহ কালো বানান নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ পুরুষ বানাইছেন, আবার জমানার শ্রেষ্ঠ সুন্দর বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমানের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছে। মালিক খুব বেশি পছন্দ করতেন, একদিকে ছাগল রাখালি করতেন, আর অন্যদিকে তিনি ফল মূলের বাগান দেখতে লাগতেন। মালিক খুব বেশি পছন্দ করতেন। এর কারণ হল যার চরিত্র বালা তারে মানুষে একটু মহব্বত বেশি করে। ঠিক না বেটি বলেন? আমি বয়ানের সময় করি একটা, আর করার সময় করি একটা,
আপনারা আমাকে মহব্বত করবেন না, শ্রদ্ধাও করবেন না, আমার ওয়াজও আপনারা শুনবেন না, আমার ওয়াজের দ্বারা আপনাদের কোনো লাভও হবে না, ওয়াজের মধ্যে কোনো তাসিরও হবে না। যিনি ওয়াজ করেন, নিজে আমল করেন, তার ওয়াজের মধ্যে একটা তাসির থাকে। লোকমান সাল্লাম ভালো চরিত্রের লোক, উনি ছাগলের রাখালি করেন আর ফলমূলের বাগান দেখেন, একটা ফলমূলের বাগান থেকে একটা ফল কোনোদিন তিনি চুরি করে খান নাই। সুবহানাল্লাহ। চুরিও করেন নাই, আত্মসাৎও করেন নাই, দুর্নীতিও করেন। কেন করবেন? তার চরিত্রটা কেমন হতে পারে যদি বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আরো যত কর্মচারীরা ছিল তারা এটা মোটেই মেনে নিতে পারতেছে না যে এত মহব্বত লোকমানকে, এটা মেনে নেওয়া যায়। আমরা কি গোলাম না? আমরা কি শ্রমিক না? কেন তিনি একা লোকমানকে এত মহব্বত করবেন? কিন্তু লোকমান আলাইহিস সালামকে একদিন মালিক বলল, যাও আমার জন্য একটা ফল নিয়ে আসো। উনি ফল নিয়ে আসলেন, প্রথম আনলেন তিক্ত ফল। মালিক বলল আরেকটা ফল নিয়ে আসেন। একটা আনছেন, সেটাও তিক্ত। মালিক তখন রাগ করে বলল, কি ব্যাপার, আপনি মিষ্টি ফল আনেন না, তিক্ত ফল আনেন না? আবার আমি আসছেন, এটাও তিতা। মালিক তখন রাগ করে বলল, এতদিন পর্যন্ত বাগানে আপনি ডিউটি করেন, কোন ফল মিষ্ট আর কোন ফল তিতা এটা আপনি জানেন না? লোকমান বলেন, এই দায়িত্ব আমার না। কোন ফল মিষ্ট আর কোন ফল তিতা এইটা দেখার দায়িত্ব আমার না। সরকারি কর্মচারী হোক, সরকারি অফিসার হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, যারা যে পোস্টে আছেন তাদের দায়িত্ব হইল জনগণের অধিকার ঠিক মতো আদায় করে দেওয়া। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক? কিন্তু আমরা অতীতে একে একে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ঠিক না বেঠিক? আপনাদের জবান থেকে আমরা শুনি, আমি আমার পক্ষ থেকে বলতেছি না, আপনারাই বলেন টাকা ছাড়া ফাইল চলে না আমাদের দেশে। ঠিক না বেঠিক বলেন? টাকা দিবেন তো ফাইল চলবে, টাকা দিবেন তো ফাইল লড়বে। ফাইল টাকা ঠিক ফাইলের রূপ যে দিলেই এটা জিন্দা হয়, না হলে মুদ্রা হয়। এর কারণ কি? এর কারণ টাকা দিলেই ফাইল নড়ে। এর প্রমাণ হলো আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। ঠিক না বেটি বলেন? আমাদের চরিত্রটা ভালো না, যদি আমরা বলি আমার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আমাদের আসল চরিত্র এখনো ভিতরে প্রবেশ করে নাই। লোকমান আলাইহিস সালামের ব্যাপারে তারা খুব সতর্ক। না, লোকমানকে যেমনি হোক মালিকের কাছ থেকে সরাইতে হবে। একদিন মালিক সমস্ত গোলামদেরকে ডাইকে বলল, এই শ্রমিকেরা, তোমরা প্রত্যেকেই বাগান থেকে ফল নিয়ে আসো। সবাই গেলেন। আল্লামা রুমি বলেন, সবাই যাওয়ার সময় লোকমান আলাইহিস সালামকে দূরে রাখতে তারা একটা ষড়যন্ত্র মিটিং করছে। মিটিংটার নাম হলো ষড়যন্ত্রের মিটিং। এটা জানিয়ে রাখেন, কারোর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে এই ষড়যন্ত্রের গুহার ভিতরে নিজেই পড়তে হয়। ঠিক না বেটি বলেন? কাউকে মারতে যদি আপনি গর্ত খনন করেন, এই গর্ত যেমন আবু জাহেল করছিল, এই গর্তে আপনিও পড়বেন। কাউকে মারার চিন্তা করবেন না, কাউকে বেজ্জিত করার চিন্তা করবেন না, কাউকে অপমান করার চিন্তা করবেন না। অপমান করবেন, অপমান হইবেন, ইজ্জত দিবেন, ইজ্জত পাবেন। ঠিক না বেটি বলেন? ইজ্জত দিবেন না, ইজ্জত পাবেন না। সম্মান দিবেন না, সম্মান পাবেন না। জুরে কখনো সালাম নেওয়া যায় না, জুরে কখনো ইজ্জত নেওয়া যায় না, জুরে কখনো সম্মান নেওয়া যায় না। সম্মান অন্তরের অন্তঃস্থলের ব্যাপার। তুমি যদি সম্মানিত হইতে পারো, এমনি তুমি সম্মান পাইবা। ঠিক না বেটি বলেন? এখন যদি বলে ইমাম সাহেব আমারে সালাম করে না, খাদেমরা আমারে সালাম করে না, মুয়াজ্জিন সাহেব আমারে সালাম করে না, তাহলে বোঝা গেল তুমি এখনো আসলে সম্মানের পাত্র হও নাই। ঠিক না বেটি বলেন? সম্মানের পাত্র হইলে সালাম বইলে নেওয়া যায় না, সালাম অটোমেটিকলি ভিতর থেকে আসবে। ঠিক না বেটি? যারা সালাম নেওয়ার জন্য কথা বলে এদেরকে সালাম দেওয়া গুনাহ। ঠিক না বেটি বলেন? যারা সালাম পাওয়ার আশা করে এদেরকে সালাম দেওয়া গুনাহ, কারণ সে অহংকারী। সে অহংকারী। আল্লাহ রাসূল বলেন, যে অহংকারী সে আগে সালাম দেয়।